হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। হাকিম সাহেব সকালবেলা দোকানে যাবেন, চেম্বারে যাবেন। বিবি সেই সময় বলল, স্বামী আজকে আপনি চেম্বারে যাবেন, কিন্তু আমার প্রয়োজনীয় কিছু মাল লাগতো, কি আপনি কিনে আনবেন? হাকিম সাহেব বললেন, ও আমার বিবি, কি কি মাল লাগবে আপনি একটু ওখানে আপনি একটু লিখে দিন, কি কি মাল লাগবে তুমি লিখে দাও। বিবি সেই সময় পদ্ধতি লিখে দিতে লাগলেন। আলু লাগবে, পেঁয়াজ লাগবে, আদা লাগবে, পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, ঢেঁড়স লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, বাজার থেকে একটু মাছ নেবেন, আদা নেবেন, রসুন নেবেন। বাজারের পদ্ম লিখে দিতেন আর দোকানের সদাগুলো লিখে দিতেন। দোকানে আপনি যাবেন, চাল নেবেন, দোকান থেকে আপনি সরষের তেল নেবেন, দোকান থেকে আপনি ডিম নেবেন, হলুদ গুঁড়ো নেবেন, লঙ্কা গুঁড়ো নেবেন। দোকানের পদ্মটা তিনি করে দিতেন, সুন্দর করে পদ্ম বানিয়ে দিতে, পদ্ম করে দিতে। বাজারে যা যা লাগবে সেগুলো পদ্ম, দোকানে যা যা লাগবে প্রয়োজনীয় মাল আপনাদের সব মাঝে মধ্যে পদ্ম করে দেয়। তো আপনাদের বইয়ে দাঁড়া নাকি গো? হাকিম সাহেব ওই পদ্ম নিয়ে সোজা কি করেছেন, চেম্বারে চলে গেছেন। চেম্বারে গিয়ে পদ্মটা বের করেছেন, করে হিসাব জুড়ছেন কোনটার কত দাম হতে পারে। যদিও আপনারা ভালো হিসাব বোঝেন, কেন আপনারা তো প্রায় দিনই তো আমি দেখছি খালি গাবতলা বাজারে পুরো লম্বা লাইন, আর নালে পুলের হাটে পুরো লম্বা লাইন। আপনাদের ভাঙন না? ওফ কি সবজির মার্কেট! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো রাস্তা ফাস্তা সব ব্লক করে দেয়, ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন? মাঝে মাঝে একটু দোয়া করি, আল্লাহ এই বুড়ো বয়সে এখনো সবজি বিক্রি করছে। বেশ কিছুদিন আগে আমার মনে পড়ছে, এই সময় মনে পড়ে গেল আর কি, বেশ কিছুদিন আগে তো এইরকম একটা সবজির ভ্যান নিয়ে হাতিশালা মোড়েতে দাঁড়িয়ে আছে এক চাচা। তখন প্রচন্ড ঠান্ডা, এখন তো তুলনামূলক ভাবে একটু ঠান্ডা কমেছে, তুলনামূলক একটু কম। তখন প্রচন্ড ঠান্ডা, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা নাকি বলে না, একেবারে পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে এরকম একটা ঠান্ডা। ওই ঠান্ডাতে দেখি এক বয়স্ক চাচা, দেখি একটা পাতলা একেবারে জামা পরে আর একটা গামছা, ঠিক হুজুরা অনেক সময় যেমন মাথায় পাগড়ি পরে না, পাগড়ির মতো একটা গামছা মাথায় বেঁধেছে। বেঁধে চাচা দেখি চায়ের দোকান থেকে বেরিয়ে এসে এই ভ্যানটাতে স্টার্ট করছে। আল্লাহু আকবার। আর আমি বসে বসে চা খাচ্ছি গাড়ির ভেতরে। কারণ আপনাদের এই হাতিশালাতে খুব ভালো ভালো খাবারের দোকান আছে এবং সারা রাত দোকান খোলা থাকে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সব ভালো ভালো মুসলিম দোকান আছে, একটু ইতমিনানের সঙ্গে খাওয়া যায়। কথা বুঝছেন? তো আমি গাড়ির ভেতরে বসে বসে চা খাচ্ছি আর চিন্তা করছি, আল্লাহ এই বয়সের লোক এখনো সবজি বিক্রি করতে যাচ্ছে, দাড়ি সাদা, উফ লোকটা স্ট্রং আছে বেশ। আমি দোয়া করছি, আমার নবী বলেছে আল কাযিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আল্লাহ এই বয়সের লোক সে এখনো সবজি বিক্রি করতে যাচ্ছে, আমি মনে মনে দোয়া করছি। কথা বুঝছেন? আর ওই চাচা দেখছি যে চাঁদা যাক, তাহলে ছেড়ে দি, এই পর্যন্তই থাক। আজকে ওয়াজ ছিল কিন্তু টপিক ছিল কিন্তু পেট ছোট করো, মনে করেন? আমি প্রথমেই কিন্তু একটাই টপিক তৈরি করেছি, পেট ছোট করো। পেট ছোট করলে সমস্যা কম। আর আজকে দেখেন আমি যতক্ষণ আলোচনা করছি ওই একটা টপিকের উপরই করছি, কিন্তু কেন আমার এই সিস্টেমই এরকম, আমি যেটা ওই ভূমিকায় এসে যেটা টপিক তৈরি করি ওর উপরই আলোচনা হয়। আর আজকের আলোচনা হচ্ছে পেট ছোটি করো। আর প্রথমে জলসা যেখানে ওয়াজ করলাম সেখানে টপিক ছিল শর্ট কোশ্চেন তাড়াতাড়ি ভর্তি করো। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফদ্দ কিন্তু কমপ্লিট করতে হবে, তাই না? মাস্টার সাহেব ছিলেন আবার উনি, কথা বুঝছেন? কেউ বলবে মাস্টার সাহেব ছিলেন, দেখেন দেখিনি কত সুন্নতি, কত সুন্দর চেহারা, সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি। হ্যাঁ এটাই ব্যাপার, বুঝলে হবে না, ধার্মিক হয়ে যায়। জি
আসেন তাহলে একটু শর্ট করে একটু বলে দিই ছোট করে। আসেন হাকিম সাহেব চেম্বারে গিয়ে ফর্দটা বের করলেন, করে হিসাব জুড়তে লাগলেন যে কোনটার কত দাম হতে পারে। মাছের এত দাম, আলুর এত দাম, পটলের এত দাম, পেঁয়াজের এত দাম, আদা 100 গ্রামে এত দাম, রসুন 100 গ্রামে এত দাম। পুরো ফর্দটা হাকিম সাহেব তিনি বসে বসে সব কিছু দামগুলো জুড়ে দিয়ে হিসাব জুড়ছেন যে কত টাকা হতে পারে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। হাকিম সাহেব ফর্দয় লিখতে গুনতে লাগলেন, হিসাবগুলো জুড়তে লাগলেন। মাছের দাম কত হতে পারে, আলুর দাম কত হতে পারে, পটলের দাম কত হতে পারে, পেঁয়াজের দাম কত হতে পারে, আদার দাম কত হতে পারে, রসুনের দাম কত হতে পারে, পরিমাণগুলো লেখা আছে, দামগুলো কত হতে পারে, একটা একটা করে জুড়লেন। জুড়ে তিনি হিসাবটা বের করে দেখলেন আজকে এত টাকা আমার লাগবে। হাকিম সাহেব দোকানখানা খুলে আল্লাহর নাম নিয়ে বসে আছেন, কিন্তু হাকিম সাহেব যখন একটা একটা করে পেশেন্ট পেলেন, পেশেন্ট গুলোর সঙ্গে যখন টাকা নিলেন, যখন ওই সম পরিমাণ টাকা তিনার ইনকাম হয়ে গেল, আয় হয়ে গেল, দোকানের চেম্বারটা বন্ধ করে দিলেন। আর টাকা আর আমার লাগবে না, চেম্বার বন্ধ। মানে হাকিম সাহেব প্রত্যেকদিন যে পরিমাণ টাকা তিনার খরচ হতো সেই পরিমাণ টাকাই কিন্তু তিনি ইনকাম করতেন। যে পরিমাণ ব্যয় সে পরিমাণ আয়। কালকের টাকা কিন্তু আজকের নিয়ে চিন্তা করতেন। কথা বুঝতে পারছেন? এই যে রুজির মালিক আল্লাহ বলেছিলাম, জি আমার আল্লাহ কেমন করে নেয় এটা বোঝানোর জন্য বলছি। আগামী কাল কোথা থেকে ইনকাম হবে ওই চিন্তাটা হাকিম সাহেব করতেন না। আজকের খরচ আজকে হোক, আগামী কালকে ভাবা যাবে, সেটা আমার আল্লাহ যেটা করবে সেটাই হবে। এত রোনিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। খরচও যেমন ইনকামও তেমন, যে পরিমাণ টাকা খরচ হবে সে তুলনায় টাকা ইনকাম তেনাকে করতে হবে, এটাই তিনি জানতেন। হাকিম সাহেব যখন দোকানে ঝাঁপ বন্ধ করতেন, ওই সদাগুলো ওই সমস্ত মালগুলো কিনে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নিজের বিবির কাছে পৌঁছে দিতেন। এভাবে দিনের পর দিন কেটে যায়। একদিন হাকিম সাহেব সকালবেলা বার হবেন, বিবি বললেন, আমার স্বামী আপনাকে আজকেও কিছু মাল এনে দিতে হবে, প্রয়োজনীয় কিছু মাল লাগবে। হাকিম সাহেব বললেন, যা যা লাগবে তুমি আমাকে সব লিখে দাও, আমি দোকানে গিয়ে চেম্বারে গিয়ে দেখে নেব। বিবি লিখে দিলেন, ফর্দ করে দিলেন, মাছ নেবেন, আলু নেবেন, পটল নেবেন, পেঁয়াজ নেবেন, আদা নেবেন, দোকানে গিয়ে চাল নেবেন, মুড়ি নেবেন, চানাচুর নেবেন, বিস্কুট নেবেন, যাবতীয় প্রয়োজনীয় মালগুলো লিখে দেওয়া হলো। হাকিম সাহেব ওই ফর্দটা নিয়ে সোজা একেবারে চেম্বারে গেলেন। চেম্বারে চলে গেলেন। চেম্বারে গিয়ে যখন দেখলেন সব লেখা আছে, হাকিম সাহেব ওই ফর্দর পাশাপাশিতে একটা একটা করে দামগুলো জুড়তে লাগলেন। কিন্তু হাকিম সাহেব অবাক হয়ে গেলেন, ওই ফর্দর ওপরে লেখা আছে মেয়ের বিয়ে আছে অল্প দিন পরে, মেয়ের বিয়ের যাবতীয় প্রয়োজনীয় মাল সরঞ্জামগুলো সব একটা একটা করে কিনে নেবেন। হাকিম সাহেব সব প্রয়োজনীয় মালগুলো যখন পাশেতে দাম লিখতে লাগলেন, কিন্তু মেয়ের বিয়ের যা যা প্রয়োজন এগুলো কিনবেন যেখানে লেখা আছে ওই জায়গাটায় গিয়ে হাকিম সাহেব থেমে গেলেন। থেমে গিয়ে চিন্তা করে দেখলেন মেয়ের বিয়ের যাবতীয় প্রয়োজনীয় মাল কেনা মানে নিশ্চিত ভাবে এটা অনেক টাকার ব্যাপার। এত টাকা আমি কোথায় পাবো? হাকিম সাহেব বাকি ফর্দের পাশাপাশি দামগুলো সব লিখে নিলেন।
ওই প্রয়োজনীয় মাল যেগুলো লেখা ছিল ওর পাশে দামগুলো সব সাজিয়ে নিলে কিন্তু মেয়ের বিয়ে যাবতীয় প্রয়োজনীয় মাল কিনে ওখানে হাকিম সাহেব লিখে দিলেন ওটা আমার আল্লাহই ব্যবস্থা করে দেবে। হাকিম সাহেব চিন্তা করলেন মেয়ের বিয়ের প্রয়োজনীয় মাল কিনতে হলে তো অনেক টাকা, এ তো সোনা দানা গহনা অলংকার কাপড় চোপড় হেন তেন সাজগোজ এই খাট পালং আলমারি তো প্রচুর টাকার ব্যাপার, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? হাকিম সাহেব চিন্তা করে দেখে ওই জায়গাটা লিখে দিলেন মেয়ের বিয়ে তো এখনো কিছুদিন বাকি আছে, ওই ব্যবস্থাটা আমার আল্লাহই করবে, যাক আজকে প্রয়োজনীয় যেগুলো মাল সেগুলো কিনে নিই। হাকিম সাহেব যখন দামগুলো জুড়তে লেগেছেন, হঠাৎ করে দেখা যায় লম্বা একটা গাড়ি এসে হাকিম সাহেবের চেম্বারের সামনে এসে দাঁড়িয়ে গেল। একজন ধনী মানুষ, ধনী লোক, সুন্দর চেহারা নিয়ে তার গাড়ি থেকে নেমে এলেন। হাকিম সাহেব মনে মনে ভাবলেন এরকম গাড়ি তো প্রায় দিনই যাতায়াত করে, আজকে মনে হয় এই মানুষটা আমার কাছে আসছে, তার মানে মনে হয় আমার পেশেন্ট, মনে হয় তিনি ওষুধ নেবেন। হাকিম সাহেব চেম্বারে বসে আছেন, গুরুত্ব দেওয়া লাগবে না, দেখি কি হয়। কিন্তু ওই ধনী মানুষটা আস্তে আস্তে যখন চেম্বারের ভিতরে চলে এলেন, এসে হাকিম সাহেবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হাকিম সাহেব জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। হাকিম সাহেব সেই সময় বললেন, ভাই আপনি একটু আগে আসুন, আপনার পেশেন্টটা একটু দেখে নিয়ে গিয়ে। কেন হাকিম সাহেব মনে মনে ভেবেছিলেন ওই মানুষটা মনে হয় আমার কাছে ট্রিটমেন্টের জন্য এসেছে, সুতরাং আপনার পেশেন্টটা আপনারা দেখবো, একটু আপনি আগে আসুন। কিন্তু ওই ধনী মানুষটি সেই সময় বলেছিল, ও হাকিম সাহেব আজকে আমি আপনার কাছে এসেছি ট্রিটমেন্ট করানোর জন্য, আপনি আমাকে চিনতে পারেন না, আপনি আমাকে বুঝতে পারেন না, আর চিনবেন বাকি করে? আজ থেকে না করে প্রায় 15-16 বছর আগে আপনার সঙ্গে আমার মোলাকাত হয়েছিল, আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি আপনাকে ভুলি না। আপনি আমাকে চিনতে পারেননি, অনেক পেশেন্ট ঘাটছেন তো, কিন্তু আমি আপনাকে ভুলি না। হাকিম সাহেব একটু অবাক হয়ে গেলেন, 15-16 বছর আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনি এখনো মনে রেখেছেন? বলে, হ্যাঁ মনে রেখেছি, এই পথ দিয়ে আমি মাঝে মাঝে যাই, খালি মনে করি আপনার সঙ্গে একবার দেখা করব, কিন্তু যখনই দেখা করব বলে ইচ্ছা পোষণ করি, দেখি দোকান দেখা হয়, কিন্তু আজকে খোলা ছিল বলে আমি ঢুকেছি। হাকিম সাহেব বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, বলুন তো ঘটনা। ওই ধনী ব্যক্তিটি বলেছিল, হাকিম সাহেব শুনে রেখে দিন, 15 থেকে 16 বছর আগে এই পথ দিয়ে আমি একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে আমার গাড়ির টায়ারটা বাস্ট হয়ে যায়, পাংচার হয়ে যায়। ড্রাইভার চাকাটা খুলে ফেলে, খুলে নিয়ে গিয়ে পাশে সারাতে নিয়ে যায়, আর আমি গরম ওই রোদ্রে তাপে দাঁড়িয়েছিলাম, গোটা শরীরটা আমার ঘেমে যাচ্ছিল, টসকে টসকে ঘাম জমিনের উপরে পড়ছিলাম। আপনি সেই সময় চেম্বার থেকে বেরিয়ে এসে আমাকে দেখতে পেলে, দেখে আমাকে সালাম দিয়েছিলেন, দিয়ে বললেন, ভাই আমার চেম্বারে এসে একটু বসুন। আমি আপনার চেম্বারে গিয়ে বসেছিলাম, চেম্বারে গিয়ে যখন বসলাম, চেম্বারে গিয়ে বসে যখন আপনাকে আমি দেখলাম, আপনি হাকিমি চিকিৎসা করেন, আপনি একজন চিকিৎসক। আমি মনে মনে ভাবলাম, এত মানুষ যখন ওষুধ নিয়ে যাচ্ছে, দাওয়াই নিয়ে যাচ্ছে, নিশ্চিত আমিও একটু ওষুধ নিলে ভালো হয়। সেই সময় আমি আপনাকে বলেছিলাম, ও হাকিম সাহেব আমি বহু জায়গায় ট্রিটমেন্ট করেছি, বহু চিকিৎসা করেছি, কোনো ফল পাই না, কারণ আমার বহুদিন বিবাহ হয়েছে, আমার বাড়িতে কোনো সন্তান হয় না। আপনি কি এই চিকিৎসা করতে পারবেন? এই ট্রিটমেন্ট কি আপনার কাছে হবে? হাকিম সাহেব আপনি আমাকে সেই সময় বলেছিলেন, ভাই আপনি কোনো
কোনো চিন্তা করবেন না, আমার আল্লাহ সবই পারে, আমার আল্লাহ সবই পারে। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, আর কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। পুত্র সন্তান কন্যা সন্তান দেন আমার আল্লাহ, আর মৃত্যুও দেন আমার আল্লাহ। সুতরাং আপনি চিন্তা করবেন না, টেনশন নেবেন না, আমি হলাম ওসিলা, দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আপনি চিন্তা করবেন, কোনো টেনশন নেবেন না, আল্লাহর উপরে ভরসা করুন। কেন আমার আল্লাহর ওয়াদা আছে, ফাসকুরুনি আযকুরকুম, আমার আল্লাহর ওয়াদা আছে। চিন্তা করবেন, টেনশন নেবেন না, আমার আল্লাহর ওয়াদা আছে। সবকিছুর মালিক আমার আল্লাহ। জি, আমার আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, কিনা তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে অবগত সে আল্লাহ। সে আল্লাহ সব বিষয়ে অবগত। আপনি কোনো টেনশন করবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা করুন। আর আমি যে দাওয়াইগুলো দিচ্ছি, ওষুধ দিচ্ছি, এগুলো বাড়িতে গিয়ে খাওয়া। আপনি একটা খাবেন, এই ওষুধটা খাবেন, আপনার আহলিয়ার জন্য, আপনার স্ত্রীর জন্য দিচ্ছি, তিনাকেও এটা খেতে বলবেন। একটা দাওয়াই দিয়েছিলেন, বললেন দুজনই মিক্সড করে খাবেন, এটাকে দিচ্ছি, হাফ হাফ করে ভাগ করে নেবেন, নিয়ে খাবেন। যান, আল্লাহর উপরে ভরসা করুন। আপনি আমাকে কিছু গাছগাছড়ার ওষুধও দিয়েছিলেন, আয়ুর্বেদিক কিছু ট্রিটমেন্ট করেছিলেন, ওইগুলো নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে যাওয়ার পূর্বে ওই ওষুধ নিয়ে যখন প্যাকেটে নিয়ে আমি যখন ব্যাগে ভরেছিলাম, ভরে আপনাকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, আপনি কিন্তু টাকা নেন না। ও হাকিম সাহেব শুনে রেখে দিন, আপনি সেদিনে আমাকে কিছু আপনাকে টাকা দিতে চেয়েছিলাম, আপনি কিন্তু টাকা নেননি। আপনি সেই দিনে বলেছিলেন না না টাকা নেব না, আপনি বলেছেন আজকে টাকা নেওয়া বন্ধ হয়ে গেছে, আজকে টাকা নেওয়া আমার ক্লোজড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি অবাক হয়েছিলাম, ওষুধ দেয় টাকা নাই না, ই আবার কেমন ডাক্তার রে বাবা। এই বলে আপনি দোকানটা বন্ধ করে দিয়েছিলেন, ঝাপটা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমি বাইরে বেরিয়ে এসে পাশাপাশি যে দোকানগুলো রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, হাকিম সাহেব কেনই বা টাকা নিলেন না? কেমন হাকিম সাহেব চিকিৎসা করলেন, টাকা নিলেন না? দোকানদার গুলো বলেছিল, ভাই আপনি জানেন না হাকিম সাহেব সকালবেলায় আসেন, সারাদিনের প্রয়োজনীয় যতটুকু খরচ, ওই প্রয়োজনীয় ইনকাম করে, খরচ যে পরিমাণ ওই সমতুল্য ইনকাম তিনি করে নেন, তার বেশি হলে কিন্তু আর তিনি টাকা কারোর কাছ থেকে নেন না, ঝাপটা বন্ধ করে দেন। সুতরাং আজকের খরচ তিনি তুলে নিয়েছেন, এই জন্য আপনার কাছ থেকে আর টাকা নেন না, টাকাও কিন্তু নেবেন না। আমি অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আমি আর কোনো কথা না বলে আমি আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বললাম, বিবি আমি এক হাকিম সাহেবের সঙ্গে ওষুধ নিয়ে এসেছি, কিন্তু টাকা নেননি, এই এই ঘটনা ঘটেছে। বিবি সেই সময় আমাকে বলেছিলেন, ও আমার স্বামী, ওই হাকিম সাহেব সাধারণ মানুষ নন, নিশ্চিতভাবে উনি হলেন আল্লাহওয়ালা ব্যক্তি। সুতরাং আর চিন্তা করবেন না, ওষুধগুলো দাওয়াইগুলো একটু মনোযোগ দিয়ে খান। আমরা দুজনই ওষুধগুলো খেতে লেগেছিলাম। ও হাকিম সাহেব শুনে রেখে দিন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ রাজি হয়ে গেছেন, ওই ওষুধে ওই দাওয়ায় আমার আল্লাহ উপকার দিয়েছেন। আজকে আমার বাড়িতে তিনটে সন্তান আল্লাহ দান করে দিয়েছি। হাকিম সাহেব আজকে আমার ঘর পুরো সুন্দর, একেবারে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন, ঘরে সব সময় হইচই চলে, তিনটে সন্তান আল্লাহ দান করেছেন। কিন্তু হাকিম সাহেব একটা কথা শোনেন, হাকিম সাহেব আমি এই আজকে আপনার এখানে আসছিলাম তার কারণ একটাই ছিল, কি জানেন? এই ঘরে আমার তিনটে সন্তান আল্লাহ দিয়েছে, সুসংবাদ দেব। তারপরে আর একটা কারণ কি জানেন? আমার একটা বোন ছিল, ওই বোনের স্বামী অর্থাৎ আমার বোনাই ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, আর বোনের একটাই মাত্র মেয়ে ছিল। কিন্তু আমার বোন আমার উপরে খুব আস্থা রেখেছিলেন যে যাবতীয় খরচ সব আমার বোন, আমার ভাই বহন করবে। এই বলে আমাকে বলেছিলেন, ভাই মেয়ের বিয়ে দেখাশোনা ঠিক করেছি, খরচটা কিন্তু তোমাকেই করতে হবে। আমি সেই সময় আমার বোনকে কথা দিয়েছিলাম, চিন্তা করো না বোন, সব খরচ আমি বহন করব।
হে হাকিম সাহেব শুনে রেখে দিন, ও হাকিম সাহেব শুনে রেখে দিন, হঠাৎ দেখা যায় আমার ভাগ্নির হঠাৎ করে এক রাতের বেলা জ্বর এসে গেল। জ্বর এসে যাওয়ার পরে বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল, ওষুধ নিয়ে এসে খাওয়ানো হলো। ও হাকিম সাহেব শুনে রেখে দিন, আমার ভাগ্নির বিবাহ রেডি হয়ে গিয়েছিল। আমাকে আমার বোন যখন খবরটা দিল, ওই খবরটা পাওয়ার পরে দিয়ে আমি সমস্ত প্রয়োজনীয় মালগুলো কিনলাম, খাট কিনলাম, পালং কিনলাম, সুন্দর করে বিছানা চাদর কিনে ফেললাম, শাড়ি কিনলাম, সাজগোজ কিনে ফেললাম, অলংকার গহনাগুলো কিনে ফেললাম, যাবতীয় প্রয়োজনীয় মাল কিনলাম। কিন্তু বাড়িতে আমি সব কিছু রেডি করে ফেললাম, সামনে আমার ভাগ্নির বিয়ে। কিন্তু হঠাৎ করে এক রাতে আমার ভাগ্নির জ্বর এসে গেল। জ্বর এসে যাওয়ার পরে ওষুধ নিয়ে এসে খাওয়ানোর পরে কোনো কাজ হলো না। আমার ভাগ্নিটা এক রাতের জ্বরে দিয়ে গিয়ে ইন্তেকাল হয়ে গেল। যখন আমার ভাগ্নিটা মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, এই খবরটা যখন আমার কাছে পৌঁছে গেল, আমি সেই সময় কাঁদতে লাগলাম, আমার বাড়ির সবাই কাঁদতে লাগলো। আমার বাড়িতে সবাই আর থাকতে না পেরে আমরা সবাই মিলে বোনের বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, আর তো করার কিছু না, ভাগ্নি আমার দুনিয়া থেকে চলে গেল। কিন্তু আমি আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করলাম, এখন এই মালগুলো কি হবে, আমি কিনে ফেলেছি, কি হবে। ও হাকিম সাহেব শুনে রেখে দিন, সেই দিনের থেকে আপনার কাছ থেকে যখন আমি দাওয়ায় ওষুধ নিয়ে গিয়েছিলাম, ওই সময় একটা বাচ্চা মেয়ে 7 বছর বয়স, 6 থেকে 7 বছর বয়স, ওই বাচ্চা মেয়েটা আপনার কাছে এসে আপনাকে বলেছিলেন, ও আমার আব্বা, ও আব্বাজি, চলো না ঘরে খিদা লেগেছে। আমি বুঝতে পেরেছিলাম ওই বাচ্চাটা হলো আপনারই মেয়ে। তাই আমি বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করলাম, ও আমার বিবি, হয় হাকিম সাহেবের মেয়ের বিয়ের টাইম হয়ে গেছে, নতবা হাকিম সাহেবের মেয়ের বিবাহ হয়ে গেছে। তবে যে মালগুলো আমি কিনে ফেলেছি, এই মালগুলো আর ফেরত দেব না। যে মালগুলো আমার আছে, এগুলো আমি হাকিম সাহেবের কাছে গিয়ে পৌঁছে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও হাকিম সাহেব, আজকে আমি সোনা দানা গহনা শাড়ি অলংকার যা ছিল সব নিয়ে এসেছি। এখন আপনি বলুন, আপনার মেয়ের বিবাহ কি ঠিক করেছেন নাকি না আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? যদি বিয়ে হয়ে যায়, সব অলংকার যা যাবতীয় মাল সব দিয়ে দেব। আর যদি বিয়ে না হয়ে থাকে, ডেট হয়ে থাকে, তাহলে এই মালগুলো আপনি আপনার মেয়ের জন্য নিয়ে যাবেন, নতুন করে আর কিনতে হবে না। ও হাকিম সাহেব, ও হাকিম সাহেব, না বলবেন না, টাকা নেবেন না আপনি, আমি জানি, কিন্তু হাদিয়া নেওয়া তো সুন্নত, এটা কিন্তু না বলবেন না। হাকিম সাহেব, আপনি এবারে বলুন, মেয়ের বিয়ে ঠিক করেছেন না বিয়ে দিয়ে দিয়েছেন? বলেন, খবরটা আমাকে একবার বলেন। যখনই হাকিম সাহেবকে এই কথা বলেছে, হাকিম সাহেব টেবিলের উপর থেকে ফদ্দটা তুলে ওই ফদ্দর উপরে একবার খালি যাবতীয় সরঞ্জাম মেয়ের জন্য কিনতে হবে, এই ব্যাপারটা আমার আল্লাহই দায়িত্ব নেবে। ওই লেখাটা পড়ে হাও 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 করে কাঁদতে লাগলেন। ওই ধনী লোকটি বলেছিলেন, হাকিম সাহেব, কাঁদছেন কেন, কাঁদছেন কেন, কেন কাঁদছেন হাকিম সাহেব? আমি কি কিছু ভুল বললাম নাকি? হাকিম সাহেব বললেন, না 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 না, আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ কেমন করে মানুষের রুজির দায়িত্ব নিয়ে নেয়। কিছু বুঝতে পারলেন কথা? এই কিছু বুঝে গেল? হ্যাঁ, তাহলে এই ভরসাটা কার উপরে রাখতে হবে যে আল্লাহ একটা পিঁপড়েকেও না খাইয়ে মারে না, একটা কাককেও না খাইয়ে মারে না। তাহলে কেন আপনি সুদের উপরে ভরসা করবেন? কেন আপনি লটারির টিকিটের উপরে ভরসা করবেন? সেই আসল জায়গায় ফিরে এলাম, কিন্তু দেখেন সেই জায়গায় ফিরে এলাম। কেন? আপনার কি ভেতরে এখনো পর্যন্ত আল্লাহর ভয় ঢুকবে না? বউটাকে মহিলা সমিতির হেড বানিয়ে দিলেন, আর কবে শিখবেন?
ফিলিস্তিনের মুসলমানরা তো শেষ হয়ে গেল, মায়ানমার তো শেষ হয়ে গেল, ফিলিস্তিন তো একেবারে শেষের দিকে পৌঁছে গেল। বর্তমান গোটা পৃথিবীতে তো কম বেশি প্রায় 36টা দেশে যুদ্ধ চলছে, 36টা দেশে কম বেশি প্রায় যুদ্ধ চলছে। তো কদিন এই যুদ্ধ যখনই গড়াতে 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 তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, অর্থাৎ মালহামার দিকে যদি পৌঁছে যায়, কায়ামত তো খুব সন্নিকটে। তো কায়ামত তো খুব বেশি দিন নয়। আমার মাবুদকে কি মুখ দেখাবো আমরা? একে তো আমরা স্টুডেন্ট হিসেবে খুব ভালো নয়, চাস্তের নামাজ নাই, ইশরাকের নামাজ নাই, আবাবিলের নামাজ নাই, তাহাজ্জুদের নামাজ নাই, মুহররমের রোজা নাই, রবিউল আউয়াল মাসে রোজা নাই, জি শবে মেরাজের রোজা নাই। একে তো আমরা স্টুডেন্ট হিসেবে কোনো খুব একটা ভালো না। কোন রকমের নামাজটা পড়া হয় আর বছরে 1 মাস রোজা রাখা হয়, তাও আবার অনেকে এগুলো করেন। আবার অনেকে যদিও নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে। কথা বলছেন না? আছে না নাই? তাহলে স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো নয়। তাহলে এরপরও কি আমরা সুদ ঘুষের সঙ্গে এখনো জড়িয়ে থাকবো? এখনো কি আমরা সুদের সঙ্গে সম্পৃক্ত হব, ঘুষের সঙ্গে সম্পৃক্ত হব, লটারির সঙ্গে সম্পৃক্ত হব? আমাদের কি একবারও ভাববার দরকার নাই? এত তরুণী আর নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে এসেছে, সুদ সম্পর্কে আমার নবীকে জানিয়ে দেয়া হলো। আমার নবী সুন্দর করে দেখতে পেলেন, আমার রাসূলুল্লাহ স্বপ্নে দেখতে পেলেন দুইজন ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে, একটা মাথার দিকে একটা পায়ের দিকে। না আর বলে লাভ নাই, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। জি চলেন, আর বলবো না, অনেক সময় হয়ে যাচ্ছে। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আলোচনা। আল্লাহ যদি ফের সুযোগ করে, ইনশাআল্লাহ। ভাইরা এই আবার কোথায় দাওয়াতে যাব? ও আল্লাহ, চাচাও বলছে হোক যে আল্লাহু আকবার। না, আল্লাহ হায়াত, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ হেফাজত করেন। ভাইরা, আমি যেটা বুঝাতে চাইছিলাম, হারাম খাদ্য ভক্ষণ করবেন না। নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নারু আউলা বিহি। নবী বললেন, জেনে শুনে যদি 1 জাররা পরিমাণ হারাম খাদ্য খেয়ে নেওয়া হয়, ওই শরীরটা জান্নাতে যাবে না। আপনি আল্লাহর উপরে ভরসা করুন। চায়ের দোকান চলছে, ঠিক আছে, আপত্তি নেই। সবজি মার্কেটে সবজি বিক্রেতা, আপনি সবজি বিক্রি করছেন, আলহামদুলিল্লাহ করুন, কিন্তু হকের উপরে করুন, হালাল খাদ্য খান। হারাম খাদ্য ভিতরে ঢুকলে ওই শরীরটা হারাম জান্নাতে যাবে না, আর হারাম খাদ্য ভিতরে ঢুকে গেলে ওই জাবানের দোয়াটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে। রুজির মালিক আল্লাহ নিয়েছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আল্লাহ সমস্ত প্রাণীকে খাইয়াতে, কাউকে না খাইয়ে রাখেন না। সুতরাং আপনাকেও আল্লাহ খাওয়াবে, এই চিন্তা করবেন না আপনি। এটা বোঝানোর জন্য আপনাকে আমি বললাম, হাকিম সাহেবকে আমার আল্লাহ কিভাবে মেয়ে সমস্ত বিবাহ সরঞ্জাম পৌঁছে দিলেন। হাকিম সাহেব কাঁদতে লাগলেন, আমার মাবুদ, আমি আমার মাবুদকে ঠিকঠাক ভাবে না ডাকতে পারলো, কিন্তু মাবুদ আমাকে ঠিক খেয়াল রেখেছে। কোথা থেকে কোথায় পৌঁছে দেবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা, আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। এইজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, নবী হাদিস দিয়েছেন, এর সুদখোরের জন্য কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন আযাব। জি, 36টা মহিলার সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয়, তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় যদি 1 জাররা পরিমাণ জেনে শুনে যদি সুদ খাওয়া হয়। সুদের সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করা, যুদ্ধ করা। একেবারে সুদ দেওয়া নেওয়া সবই হারাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালাহুম সাওয়াউ। সুদখোর, সুদদাতা, সুদের দুজন সাক্ষী, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান, সমান, কেউ কম বেশি নয়, সব সমান। সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, নেওয়াও হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাত্রে শুয়ে আছেন, হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন দুইজন ফেরেশতা, একটা মাথার দিকে একটা পায়ের দিকে।
মাথার দিকে একজন পায়ের দিকে, দুইজনা দাঁড়িয়ে আছে। আমার নবী স্বপ্নে দেখতে পেলেন, কি দেখলেন? যে একটা রক্তের নদী, রক্তের নদী, এটা পানির নয়, রক্ত, খুন, খুন, ব্লাড, রক্ত, এই রক্তের একটা নদী। জি, এই রক্তের নদীর উপর দিয়ে, রক্তের উপর দিয়ে একজন মানুষ সাঁতার কাটছে। পানির উপর দিয়ে নয়, কিন্তু রক্তের উপর দিয়ে, খুনের উপর দিয়ে, জি, ব্লাডের উপর দিয়ে সাঁতার কাটছে। সাঁতার কাটতে 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 মানুষটি যখন অপারক হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে কিনারায় ওঠার চেষ্টা করছে। স্বাভাবিক, আমরা যখন পুকুরে গোসল করি, নদীতে গোসল করি, জি, আমরা কিছু সময় একটু দূরে গিয়ে সাঁতার দিলেও আবার আস্তে আস্তে কি করি? ওঠার চেষ্টা করি। কেন, বেশিক্ষণ গেলে তো হবে না, কথা ঠিক কিনা? আমি যতটা যাবো আবার ততটা ফিরে আসতে হবে, আমাকে এই হিসাবটা রাখতে হবে। কেন, কোন মুহূর্তে ডুবে যাব? কথা বলছেন না কেন? কথা বলেন ঠিক কিনা? এই রক্তের নদীর উপরে, রক্তের উপরে একজন ব্যক্তি সাঁতার কাটছে। সাঁতার কাটতে 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 ওই ব্যক্তিটি যখন অপারক হয়ে গেছে, আর সাঁতার কাটতে পারছে না, যখন আস্তে আস্তে কেনারায় সাইডে ওঠার চেষ্টা করছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন এক ব্যক্তি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন, হাতেতে বড় বড় পাথর আছে, পাথর, ওই পাথরটা ছুঁড়ে ছুঁড়ে ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তিটি রক্তের উপরে সাঁতার দিচ্ছিল, তাকে ছুঁড়ে ছুঁড়ে প্রহার করছে। আর ওই ব্যক্তিটি আবার পুনরায় ফের রক্তের ওর ওপরই, রক্তের ওপরই ভেসে যাচ্ছে, আবার সাঁতার কাটছে রক্তের উপরে। কিন্তু ওঠার চেষ্টা করলেও কিন্তু তাকে উঠতে দেওয়া হচ্ছে না, উঠলেই পাথর ছুঁড়ে মারা হচ্ছে। কিন্তু মানুষটা ডুবছেও না আর উঠতেও দেওয়া হচ্ছে না। কিন্তু ঠিক ডোবার আগে যে সিচুয়েশন হয়, মানুষ যেমন হাবুডুবু খায়, একটা যেমন নৌকা ডুবি হলে, একটা যেমন জাহাজ ডুবি হলে মানুষ হাবুডুবু খায়, চেষ্টা করে বাঁচবো, বাঁচা। একটা ছোট্ট সরু একটা লাঠি ভেসে যাচ্ছে, ওটা মানুষটা জানে এটাকে ধরলে কোনো উপকারে আসবে না, কিন্তু চেষ্টা করছে ওটাকেই যদি ধরে বাঁচতে পারি। একটা দড়ি যাচ্ছে, দড়ি, একটা নারকেল কাটার দড়ি ভেসে যাচ্ছে, দড়িটাকে ধরলে কোনো উপকারে আসবে না, এরপরও মনে করছে ওটা ধরলেও যদি বাঁচতে পারি। আল্লাহু আকবার। কেন? সে চাইছে আমি ডুবে না মরি, বাঁচতে চাইছি। কিন্তু যখন হাবুডুবু খাচ্ছে, উঠছে আর ডুবছে, কিন্তু ওঠার চেষ্টা করলেও কিন্তু উঠতে পারছে না। এখানে এই ব্যক্তিটি রক্তের উপরে হাবুডুবু খাচ্ছে, ওঠার চেষ্টা করলেও কিন্তু উঠতে পারছে না। কিন্তু সমস্যাটা কোথায়? ডুবছেও না, মানে মৃত্যুও হচ্ছে না, আর উঠতেও দেওয়া হচ্ছে না। যখনই কষ্ট করে একটু সাঁতার দিয়ে কিনারায় আসার চেষ্টা করছে, অমনি পাথর ছুঁড়ে মারা হচ্ছে। পাথর ছুঁড়ে তার উপরে যখন প্রহার করা হচ্ছে, আবার সে রক্তে ফিরে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওই মানুষটার ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। আল্লাহর নবী ফারেশতাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফারেশতা, ওই মানুষটা কে গো, যার এত কষ্ট দেওয়া হচ্ছে, যাকে রক্তের নদীর উপরে সাঁতার দিতে বলা হয়েছে আর উঠতে দেওয়া হচ্ছে না, আর উনি কে, যিনি পাথরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে প্রহার করছেন, উনি কে? আল্লাহর ফারেশতা সেই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তিটা হলো সুদখোর, মস্ত বড় সুদখোর। দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করত, সুদে লেনদেন করত, দুনিয়ার জমিনে মস্ত বড় সুদখোর ছিল, যার কারণে ওই ব্যক্তিটাকে আল্লাহ এই আযাবটা নির্ধারণ করে দিয়েছেন। আর উনি কে, যিনি পাথর ছুঁড়ে ছুঁড়ে প্রহার করছে? বললেন, হুজুর, উনি হলেন আল্লাহর আযাবের ফেরেশতা। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটার জন্যই আল্লাহ রেডি করে দিয়েছেন যে ওঠার চেষ্টা করলে পাথর ছুঁড়ে মারা হবে, উঠতেও দেওয়া হবে না, ডুববেও না। মাঝখানে কি হবে? মৌর্ষ ব্যক্তির যে কষ্টটা হয়, সেই কষ্টটা তাকে ভোগ করতে হবে। এটাই হলো তার আযাব, এটাই হলো তার শাস্তি, এটাই হলো তার আযাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, মোবাইল কখনো আপনারা সুদে কিনবেন না, চুক্তিতে কিনবেন, চুক্তিতে কিনুন। জি, সুদ দিয়ে নয়, আপনি চুক্তি করে কিনুন। গাড়ি কিনুন, চুক্তি করে কিনুন। এই যে আমি গাড়ি একেবারে নতুন কন্ডিশনের গাড়ি কিনেছি, কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, চুক্তি করে কিনেছি। ভাই, আমি 3টে পার্টে টাকা দেবো, আমি 3টে পার্টে টাকা দেবো, এরকম চুক্তি করে নিল। 3টে পার্টে টাকা দেবো, যেটা আপনার দাম সেটাই দেবো, কিন্তু ওই সুদ টুদ ওই সব ঝামেলায় আমি যাবনি ভাই, ও আমি পারবো। কথা বুঝতে পারছেন? আপনি চুক্তিতে করে নেন, চুক্তিতে ব্যবসা করুন, চুক্তিতে মাল কেনা বেচা করুন, কিন্তু সুদে নয়। এইটা নিলে এত মাসে মাসে করে দিতে হবে, এটা নয়। আপনি একটা গ্ল্যামার গাড়ি কিনবেন, মনে করুন 1 লাখ টাকা দাম, আপনি দোকানদারকে বলুন, ভাই এই 1 লাখ টাকাটা আমি একবারে দিতে পারবো না, 2টো পার্টে দেবো, 2টো পার্টে দেবো, একবার 60,000 টাকা দেবো, একবার 40,000 টাকা দেবো, তুমি বলো এক্সট্রা ক টাকা দিতে হবে।
এটা তোমার ব্যবসা, তুমি লাভ না দিলে তুমি দেবে না, ক টাকা দেবে বলো? তখন সে বলবে যে এই দুবারে যখন টাকা দেবে তাহলে তোমাকে দিতে হবে আমাকে আরো 20,000 টাকা বেশি দিতে হবে। আপনি তাকে বলুন ভাই 20,000 নয়, ওটা 15,000 নেবে। এই যে 15,000 টাকা আগে থেকে জেনে গেলেন, এই জেনে যখন গেলেন বা কমাতে পারার সুযোগ পেলেন, এটাই আপনার জন্য ব্যবসায় পৌঁছে গেল, এটা চুক্তিতে হলো, এটার সুদ দিয়ে নয়, এটা চুক্তিতে এসে গেল। তখন আপনি এই চুক্তিতে যখন এসে গেল তখন আপনি জেনে রইলেন যে এই টাকাটা আমার পেমেন্ট করতে হবে, 15,000 টাকা বেশি নেবে। কিন্তু যখন আপনি এটা এমআই করবেন, সুদ সিস্টেম করবেন, 1 মাস যদি টাকা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে আরো বেশি এসে যাবে। কি কথা ঠিক না ভুল বলেন? কথা বলেন। 2 মাস যদি ডিউ রয়ে যায় না দিতে পারেন তাহলে কিন্তু সুদ বেড়ে যাবে ওখানে। তাহলে ওইখানে কিন্তু বাড়াবাড়ি সিস্টেম নেই, কিন্তু ওখানে বেড়ে যাবে। এখানে কিন্তু বাড়ছে না, আপনার ওই 15,000 টাকাই থাকবে, এখানে বাড়বে না। আপনি লম্বা টাইম দিয়েছেন আমি 1 বছরের মধ্যে দেবো, কিন্তু 15,000 টাকাই থাকবে। সুতরাং যেখানে বাড়াবাড়ির ব্যাপার নেই সেখানে সুদের ব্যাপার নেই, যেখানে বাড়া কমার ব্যাপার আছে, আপ ডাউনের ব্যাপার আছে, সেটাই সুদ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করেন। একেবারে কেউ সুদ খাবেন না, কেউ সুদ খাবেন না, হাত জোর করে বলে যাচ্ছি। কেউ সুদের ব্যবসা করবেন না, সুদে লেনদেন করবেন না, বাড়িতে বন্ধন ঢোকাবেন না, মহিলা সমিতি করতে দেবেন না। আল্লাহর উপরে বিশ্বাস করুন, ভরসা করুন, পেটটা ছোট রাখুন। প্রথমে বলেছি আবার বলছি, পেটটা ছোট রাখুন, আল্লাহ আপনার রুজির দায়িত্ব নিয়ে নেবে ইনশাআল্লাহ। যাই হোক, অনেক সময় আপনারা